কন্যা সন্তানের প্রতি অবজ্ঞা, অল্প বয়সে তার বিবাহ মেয়েদের জীবনে কতটা ক্ষতি করে এবং জীবনকে বিতৃষ্ণাময় করে তোলে, তারই একটি রূপ এই নাটিকা। শুরু হচ্ছে নাটিকা কন্যারত্ন। রচনা, নির্দেশনা ও সামগ্রিক ভাবনায় আমি সাধনা পাত্র, বিহান আবৃত্তি সংস্থার কর্ণধার। শুরু করছি নাটিকা কন্যারত্ন। মিলি, বিনা ও তুলি তিন বন্ধু টিউশন পড়ে ফিরছে। মনে তাদের এক আকাশ স্বপ্ন। কেউ ডাক্তার, কেউ পুলিশ, আবার কেউ হতে চায় উকিল। শুনে নি তাদের মনের ভাবনা কি। শোন না, সালোক সংশ্লিষ্ট আজ মিলনদাকে সুন্দর করে বুঝিয়ে দিল। বল। সত্যি রে, সবটা যেন ছবির মতো মনে আছে। আমি তো আজই ঠিক করে নিয়েছি, মাধ্যমিকের পর সায়েন্স নিয়েই পড়বো। আমিও। শোন না, আজ স্কুলে যাবি তো? হ্যাঁ, যাবো না কেন? তাহলে চল তাড়াতাড়ি, তোর তো আবার রেডি হতে 1 ঘন্টা লাগে। মোটেও না, তুই আর বলিস না। দেখা যাবে আজও হয়তো রাজুর সাথে দেখা করতে গিয়ে স্কুলটাই বন্ধ করলি। না না, ও খুব ভালো রে, তোরা এমন বলিস না। ভালো রে বলিস না, চল চল। মিলির মনে স্বপ্ন ডাক্তার হবার, কিন্তু মিলির মায়ের কন্যা সন্তান একেবারেই পছন্দ নয়। তার পড়াশুনো তো দূর, সমাজে মেয়েদের প্রতিষ্ঠা পাওয়া তিনি মেনে নিতেই পারেন না। তাই তিনি মেয়েকে খুব শীঘ্রই বিবাহ দিতে চান। তিনি বলেন, ভগবান, আর পারি না বাপু, সংসারের এত ঝামেলা সব নাকি আমাকেই সামলাতে হবে। আর অত বড় দামড়া মেয়ে সারাদিন পড়ার নাম করে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। মিলির বাপকেও বলিহারি, কত করে বললাম মেয়েকে বিদে দাও, কানই করে না। মা, আসছি। হ্যাঁ বাবা, এসো। দুগ্গা দুগ্গা, সাবধানে যাও বাবা। মা, খেতে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। খেতে দাও, বেড়ে নিয়ে খাওগে যাও। আমি পারবো না, মহারানী এলেন একেবারে। মা, দাও না। এই মুখ পুরি, বললাম তো পারবো না। খেতে হয় খা, না হলে জাগে বেরো বেরো বলছি। মা, আদি খেতা, পড়াশুনো করতে হবে না, যা আজ রান্নাটা করে ফেল গিয়ে। আমি গেলাম মা, পড়াশোনা আমাকে করতেই হবে, ডাক্তার আমাকে হতেই হবে। মিলি লুকিয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হতে গেল। বুকে তার স্বপ্ন ডাক্তার হবার। এদিকে বিনা, তুলি তৈরি হয়ে ডাকতে গেল মিলিকে মিলির বাড়িতে। মিলি, এই মিলি, এই মিলি, কোথায় রে? ওর মনে হয় দেরি হবে, চল আমরা এগোই। তুই আয়, আমরা এগোলাম আস্তে আস্তে। এই বিনা, দেখ দেখ দেখ, কে রে? ও আচ্ছা, রাজু, সে তো জানা কথা। বলছি তোমাদের সঙ্গী কোথায় গো? কে সঙ্গী? মিলি কোথায়? আজ স্কুল যাবে না সে? সে একটু পরে আসছে, চল তুলি। আচ্ছা ঠিক আছে। কে গো, তুমি এখানে কি করছো? কতক্ষণ দাঁড়িয়ে আছো? এই নাও ধরো। কি এটা? তুমি বলেছিলে তোমার লাইফ সায়েন্স বইটা দরকার, তাই কিনে আনলাম। ও মা, তাই? তুমি খুব ভালো জানো, আমার খুব ইচ্ছে ডাক্তার হব, তাই লাইফ সায়েন্স বইটা দরকার। খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তাই তো
তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে, দেখো আমাদের খুব সুখের সংসার হবে, বুঝলে? যাই, স্কুল শুরুর ঘন্টা পড়ে গেল। টাটা। টাটা, আসি। মিলি মিলি স্বপ্ন নিয়ে স্কুলে গেল। কেন? সে ডাক্তার হতে চায়। কিন্তু মিলির মা মিলির উচ্চাশা কোনোভাবেই পূরণ হতে দেবেন না। তিনি চান তার পুত্রকে ডাক্তার করতে। দেখি তিনি কি বলছেন। উফ বাবা গো, কোমরটা গেল একেবারে। এই হতচ্ছাইটা আজ এখনো স্কুল থেকে এলো না। বাবু খেয়ে পড়তে দেবে, তার জন্য যে একটু লুচি তরকারি বানিয়ে দেব, আমাকে যে একটু সহযোগিতা করবে, তা না, পড়ে আমাকে উদ্ধার করবে। হ্যাঁ, কাল আসবে বলছেন। ও কাল আসবে? আচ্ছা, ডেকো তাহলে ওনাদের। এই হতচ্ছাইটাকে বিদেয় দাও তো বাপু। কাকে বিদায় দেবে গো মা? ওই যে মুখ পুড়িয়ে এলেন। মা, বাবাকে বলো আমার একটা খাতা লাগবে। খাতা লাগবে? অত খরচ করতে পারবো না। সামনে ভাইয়ের জন্মদিন, তাতে খরচ করতে হবে না? ওর বন্ধুরা সব আসবে। মা, খাতা না দিলে পড়বো কি করে? নোটসগুলো লিখে রাখতে হবে তো। অত লিখে কাজ নেই। আর হ্যাঁ, কাল তুই ঘরে থাকবি, তোকে দেখতে আসবে। কেন? কে আসবে? আমি এখন পড়বো। তুমি কি করবে সেটা জানতে চাওয়া হয়নি। বলেছি যখন স্কুল যাবে না তখন যাবে না, সেদে গুজে থাকবে। বাবু এই নাও, বাবাকে পড়তে যাও, ডাক্তার তোমাকে হতেই হবে। আর হ্যাঁ, জন্মদিনে কতজন বন্ধু আসবে হিসেব করে বলবে, বুঝলে? মিলির মা মিলিকে কোনোভাবেই ডাক্তার হতে দেবেন না, পড়াশুনো তার বন্ধ করবেন। তাই মিলিকে পরের দিন পাত্রপক্ষ দেখতে এলো। পাত্রপক্ষ দেখে গেলেন, স্থির হলো সামনের সপ্তাহেই বিয়ে। মিলির স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্টে দুঃখে ভেঙে পড়ল মিলি। সে কি করবে এখন? তার গভীর আশঙ্কা, বোধহয় সে আর জীবনে তার স্বপ্নটাকে ফিরে পাবে না, ডাক্তার হতে পারবে না। তাই কি করবে? তাই সে তার সবচেয়ে প্রিয় মানুষ, যাকে তার মনে জায়গা দিয়েছে, সেই রাজুকে খুলে বলল তার সব কথা। শোনো না, আজ আমাকে দেখতে এসেছিল, সামনের সপ্তাহে বিয়ে। ও কি গো, তুমি কিছু বলো। কি বলি? আচ্ছা, আমরা পালিয়ে বিয়ে করলে কেমন হয়? না না, আমি এখন পড়বো, ডাক্তার আমাকে হতেই হবে। হবে? আমার বাড়িতে থেকে পড়বে, তুমি ডাক্তার হবে আর আমি কাজ করব, দুজনে খুব সুখে সংসার হবে, বুঝলে? সত্যি সত্যি আমি তোমার বাড়ি থেকে পড়তে পারবো? হ্যাঁ, পারবে পারবে। ঠিক আছে তাহলে। তাহলে কালই? হ্যাঁ, আজ যাই, বুঝলে? হ্যাঁ। রাজুর কাছে সে একটু আশা পেল। সে বুঝল ঠিক রাজু নিশ্চয়ই তাকে ডাক্তার হতে সহযোগিতা করবে, পড়াশুনো করতে সহযোগিতা করবে। মনে এক আশা নিয়ে বাড়ি ফিরল, কারণ তারা কালকে লুকিয়ে বিয়ে করতে চলেছে। খুব আনন্দ, সংসারও করবে চুটিয়ে, কিন্তু তার সাথে সাথে সে ডাক্তার হবেই, এটাই তার মনের আশা। মিলি ও রাজু লুকিয়ে বিয়ে করল। মিলির মনে এক আকাশ স্বপ্ন, রাজুর সাথে সুন্দর সংসার করবে সে, সাথে সাথে পড়াশুনো করে ডাক্তার হবে। কিন্তু রাজু কি সত্যিই তার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে? সমাজে মেয়েরা সত্যিই কি তার পাশে পায় তার স্বামীকে, পাশে পায় তার শ্বশুর শাশুড়িকে? রাজুর মা বাবা কি মেনে নেবে তার পড়াশুনো?
মিলি কি পারবে তার স্বপ্ন পূরণ করতে, নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? সমাজ সংসারের জাতাকলে পড়ে হারিয়ে যাবে সমস্ত স্বপ্ন। পরিস্থিতির শিকার হয়ে খুব অল্প বয়সেই আর 5টা মেয়ের মতোই হবে অবহেলিত, নিপীড়িত। দেখি কি বলে রাজুর বাড়ির লোক। রাজুর বাড়ির লোক কি মিলিকে মেনে নেবে, দেবে তাকে ডাক্তার হতে? চলুন দেখে নি তাদের অভিব্যক্তি কি। ছেলেটা আজ সকাল থেকে সেজে গুজে কোথায় গেল বলো তো রাজুর মা? আমিও তাই ভাবছি জানো, এমন সাজগুজের বাহার যেন বৌমা আনতে যাচ্ছে। তুমিই তো সব সময় বলো বৌমা করো বৌমা করো, তা আনুক না। আনলে তো বেঁচে যাই, যা হাঁটুর ব্যথা। আজ যেন হাঁটুর ব্যথাটা আরো বেড়েছে গো। মা, মা, এই যে মা, একটু বরণ ডালা সাজাও তো। বরণ ডালা কি হবে? যা বলছি করো না। ওই গো দেখো রাজু বৌমা এনেছে, তোমার কষ্ট এবার দূর হবে। মা, তাই তো। দাঁড়াও দাঁড়াও। ভগবান, তুমি রক্ষা করেছো ভগবান। এবার আমি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবো। শান্তি। যাই, বরণ ডালাটা আনতে যাই। বৌমারা তো শাশুড়ির দাসী হবে, কিন্তু আমার পড়া। সে তুমি ঘরের কাজ সামলে রাতভিত পড়ে নেবে, তাহলেই হবে। আচ্ছা চলো ঘরে চলো। হ্যাঁ, মিলি রাজুর সাথে মিলির বাড়িতে এলো, বিয়ে করে এলো। স্বপ্ন ছিল ডাক্তার হবে, পড়াশুনো করবে। এসেই শুনতে পেল তাকে দাসী হয়ে থাকতে হবে শাশুড়ি। কি করবে? অগত্যা মেনে নিল। পড়াশুনো তবু তো করতে পারবে, এই আশাটুকু তো রাজু দিয়েছে। তাই মিলি ঘরের সমস্ত কাজ সামলে পড়াশুনো করতে লাগলো। রাত জেগে পড়াশুনো করে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে লাগলো সে। অক্লান্ত পরিশ্রম করার পরেও মিলি কি জয়ী হতে পারবে? পারবে ডাক্তার হতে? রাজু কি তাকে জয়ী হতে দেবে তার জীবন যুদ্ধে? নাকি অচিরেই ভেঙে পড়বে তার সমস্ত স্বপ্ন? দেখি। মা, আমি একটু স্কুলে যাচ্ছি, রান্না হয়ে গেছে, আপনারা খেয়ে নেবেন। কি আমার রাজরানী এলে, পড়তে যাবেন? আমি পারবো না। তোমার বাবাকে কে খেতে দেবে শুনি? তাছাড়া আমার পায়ে তেল মালিশ কে করে দেবে শুনি? তোমার বাবা। যাও, রাজুর বাবা হাঁটতে গিয়ে জুতোটা কাদা করে ফেলেছেন, ধুয়ে পরিষ্কার করে রাখো গিয়ে। কিন্তু মা, পরীক্ষার রেজিস্ট্রেশন আছে, স্কুল যাওয়াটা দরকার। তবে রে মুখ পুরি, আজ রাজু আসুক, মুখে মুখে তর্ক করা ঘুচাচ্ছি তোমার। মা, মা, এই যে রাজু, তুই এসেছিস। দেখ তোর বউ তখন থেকে কেমন করে মুখে মুখে তর্ক করে চলেছে। বলে কিনা ঘরের কাজ না করে স্কুলে যাবে, তাই নাকি? এই, তোর ব্যাপারটা কি রে? বলছি না ঘরের কাজ সামলে তারপর পড়াশোনা। আমি পড়া বন্ধ তোর। বউয়ের মতো থাকবি, 5 ফরমাস কাটবি, এই বলে চুপচাপ রাখ
আপনারা মনে মনে যা ভেবেছিলেন তাই হলো। মিলিকে রাজু কোনোভাবেই আর পড়াশোনা করতে দেবে না, কারণ সে এনেছে তার মায়ের দাসী করে, প্রথম দিনেই বলে দিয়েছিল। কিন্তু মিলির কি হবে? মিলি তো আর ডাক্তার হতে পারবে না, তাহলে কি হবে তার স্বপ্নের? দুঃখে কষ্টে ভেঙে পড়ল সে। কিন্তু কি করবে? সমাজ সংসারের বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে মনের দুঃখে কঠিন বাস্তবকে মেনে নিল। তারপর তার জীবন কাটতে থাকলো আর 5টা সাধারণ মেয়ের মতো। আর 5টা সাধারণ মেয়ে যেমন করে তার সংসার জীবনযাপন করে, তেমনভাবেই চলল তার জীবন। আর পারছি না। আর পারছে না বলি মা হওয়া কি মুখের কথা? রাজু, ডাক্তারকে ডাক, বলকে যা, দেখ আবার হত লক্ষ্মীর জন্ম দেয় কিনা। কি যে করছে! ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর মিলিকে প্রসব কক্ষে নিয়ে গেলেন। এদিকে রাজুর মা অপেক্ষা করতে থাকলো, ইচ্ছে তার নাতির মুখ দেখার। কিন্তু সত্যি কি নাতির মুখ দেখতে পাবে রাজুর মা? মিলির কপালেই বা কি রয়েছে? কিছুক্ষণ পর অধীর আগ্রহের অবসান ঘটল রাজুর মায়ের। মিলি জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তান। মিলির চোখে মুখে ফুটে উঠল আনন্দ। কিন্তু এই আনন্দ তার কতক্ষণ স্থায়ী হবে? কতক্ষণ সে এই আনন্দ নিয়ে তার স্বপ্নকে তার মেয়ের মধ্যে বাঁচিয়ে রাখবে? আসুন আমরা দেখি মিলির স্বপ্ন সে মেয়ের মধ্য দিয়ে প্রকাশ করতে পারে কি না। দেখি রাজুর মা কি বলে, রাজুই বা আবার কি বলে। এই নিন মা আপনার নাতনিকে। দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে। যা ভেবেছিলুম ঠিক তাই হলো। হতভাগী মেয়ে জন্ম দিল। রাজু, বাবাকে বল পেপারে বিজ্ঞাপন দিতে। আমি আবার বিয়ে দেব রাজুর। আমার অমন সোনার টুকরো ছেলে কিনা পুত্র সন্তান পাবে না। মা, কিন্তু আবার কি? ও মেয়ে বাড়ি যাবে না, আমরা একাই ফিরবো। কি বলছেন মা? আমি তবে মেয়েকে নিয়ে কোথায় যাব? জাহান্নামে। দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে। হে ভগবান, আমি এখন কোথায় যাই? বাচ্চাটাকে নিয়ে যে কোথায় যাই? মিলি তার ওইটুকু ফুটফুটে ছোট্ট মেয়ে সন্তানকে নিয়ে কোথায় যাবে কিছুতেই ভেবে পাচ্ছে না। কি করবে? কোথায় থাকবে? বাড়িতে মাও তো তাকে আশ্রয় দেবে না, শ্বশুর বাড়িতেও ঠাঁই হলো না, তাহলে যাবে কোথায়? কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পরে হঠাৎ তার মাথায় এলো একটা বুদ্ধি। সে গেল থানায় গিয়ে সে দেখতে পেল তার ছোট্টবেলাকার বন্ধু বিনাকে। দেখি বিনাকে দেখতে পেয়ে সে কি বলে। তার মনে কিন্তু একটু সাহস তৈরি হলো। আসুন দেখে নি তারপর কি ঘটলো। ম্যাডাম আসবো? আসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আরে মিলি, তুই? তোর এই কি অবস্থা? কি করতাম বল? রাজুকে পালিয়ে বিয়ে করাটাই আমার দোষের ছিল। ওটাই বড় ভুল ছিল রে। আর দ্বিতীয় ভুল এই মেয়ে জন্ম দেওয়া। এই কি কথা? মেয়ে হয়েছে তো কি হয়েছে? মা হয়ে এই কথা কেউ বলে? কি ফুটফুটে মেয়ে হয়েছে তোর। এবার সব খুলে বল দেখি কি হয়েছে।
মিলি আদ্যপান্ত সমস্ত ঘটনাই তার বন্ধু বিনাকে খুলে বলতে লাগলো। তার জীবনের সমস্ত কাহিনী, রাজু তার সাথে কি করেছে, তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে কি করেছে, তার পরিণতি কি করে এই রকম হলো, আজ তাকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এরপরে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তারপর আমি যে কি করি, বাচ্চাটাকে নিয়ে কোথায় যাই, কিছু উপায় না ভেবে থানায় চলে এসেছি। একদম ঠিক করেছিস, ওদের তো শাস্তি হবেই, এক্ষুনি অ্যারেস্ট করার ব্যবস্থা করছি ওদের। তবে হ্যাঁ, তুই বিয়েটা করে ভুলই করেছিস। তোর কত স্বপ্ন ছিল ডাক্তার হবার। কি করতাম বল, বাবা মাও যে বিয়ের জন্য তাড়া দিল। সে তো আমার মাও, কিন্তু আমি হাল ছাড়িনি। লুকিয়ে থানায় গিয়ে এ বিষয় সব জানিয়েছি, কারণ আমি জানি অল্প বয়সে মেয়ের বিয়ে দিলে আইন বাবা মাকেও ছাড়ে না। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। আমি যে কি করি, বাচ্চাটাকে নিয়ে যে কোথায় যাই। আমার অফিসের পিয়নের পদটা খালি আছে, কাল থেকে জয়েন কর। আর আপাতত আমার বাড়িতে এখন থাকবি, পরে বাড়ি ভাড়া নিবি। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না, মেয়েকে মানুষ কর। তোর স্বপ্ন তুই মেয়ের মধ্য দিয়ে পূরণ কর, আমি তোর পাশে আছি। চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? মহিলা কমিশন। অ্যারেস্ট হলো রাজু এবং রাজুর মা। মর্মান্তিক পরিণতি হলো রাজুর এবং রাজুর পরিবারের। কিছু করার নেই, এটা হতেই হতো। কিন্তু মিলি কি করবে? মিলি এইভাবে মেয়েকে নিয়ে সে শুরু করলো তার একা পথ চলা। কি করবে? মিলির পাশে রইল বিনা, সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সে মিলিকে কাজ দিল থানায়, থাকার জায়গা দিল তার বাড়িতে, এবং প্রতিবাদের জন্য সোচ্চার হয়ে তাকে নিয়ে গেল মহিলা কমিশনে। দিদি আসবো? হ্যাঁ ম্যাডাম, আসুন, বসুন। এই আমার বান্ধবী, স্বামী পরিত্যক্তা। আমার অনুরোধ, আপনি একে আপনার সংস্থার কাজে নিযুক্ত করুন। ও খুব লড়াকু মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন, আর আমি ঠিক আছে। আপনার নাম? মিলি সামন্ত। আচ্ছা, চলুন আজ আমরা নির্ভয়পুরে ক্লাবে একটা মিছিল করব। বাল্যবিবাহ রুখতে আমাদের এই কর্মসূচি। ঠিক আছে, অবশ্যই যাব। চলুন। অনামিকা দেবী মিলিকে নিয়ে এবং তার সদস্যদের নিয়ে এলেন নির্ভয়পুরের বিনাপানি উৎসব কমিটির ক্লাব প্রাঙ্গণে। চলছিল উৎসব, সারস্বত উৎসব। সেই উৎসব প্রাঙ্গণে এসে অনামিকা দেবী তার সদস্যদের নিয়ে মিলিকে নিয়ে একটি মিছিলের আহ্বান করল। সেই মিছিলে সামিল হলেন এলাকার কয়েকজন শুভানুধ্যায়ী মানুষজন, সামিল হলেন আরও কয়েকজন মহিলা। শুরু হলো মিছিল। মিছিলে স্লোগান ভাসতে থাকলো, বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, সুস্থ স্বাভাবিক সমাজ গড়ুন। আমার জীবন আমার অধিকার, বাল্যবিবাহ রুখবো এবার। আমার জীবন আমার অধিকার, বাল্যবিবাহ রুখবো এবার। দল বেঁধেছি আমরা সবাই, বাল্যবিবাহ রুখবো যেটাই। দল বেঁধেছি আমরা সবাই, বাল্যবিবাহ রুখবো যেটাই। কন্যাই সম্পদ, কন্যাই গর্ব, কন্যারে তাই যত্ন করবো। কন্যাই সম্পদ, কন্যাই গর্ব, কন্যারে তাই যত্ন করবো। দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়ে হবে কন্যা রত্ন। দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়ে হবে কন্যা রত্ন। দিলে শিক্ষা নিলে যত্ন। মেয়ে হবে কন্যা রত্ন।